কোনো জিনিস যদি তুমি সেটা মন থেকে বানাও অবশ্যই সেটার টেস্ট সবসময়ের জন্য ভালো হবে। আমি হয়তো অত বড় বড় শেফেদের মতো রান্না করতে পারি না, ঠিকই কথা, কিন্তু আমি যখন পায়েস বানাই আন্তরিকতার সাথে বানাই। সবসময় চেষ্টা করি দুধের মধ্যেই চালটাকে ফোটানোর, নামমাত্র জল অ্যাড করি। যদি পসিবল হয় তাহলে চেষ্টা করি দুধটাকে আগের দিন জাল দিয়ে রাখা। ফুটন্ত দুধে আগে থেকে ঘি মাখিয়ে রাখা চালটা দিয়ে চালটাকে 80% মতো কুক হতে ছেড়ে দিই। এর মধ্যে চেষ্টা করি যতটা পরিমাণে চাল নিচ্ছি ঠিক ততটা পরিমাণেই পাউডার দুধ, পরিমাণ মতো কাজু কিশমিশ অ্যাড করার। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য নুন, তেজপাতা ফ্লেভারের জন্য, মিষ্টির জন্য বাতাসা, মিছরি, চিনি। তাতে রংটাও ভালো আসে আর স্বাদটাও ভালো হয়। পায়েসটাকে রান্না করার সময় একদম শুকনো না করে একটু গায়ে গায়ে রাখলে খেতে বেশি ভালো লাগে। যদি সেটা একদিন ফ্রিজে রেখে খাওয়া হয় তবে সেটার স্বাদ আরও বেড়ে যায়। কাজু কিশমিশটাকে একটু ঘিতে ভেজে দিলে টেস্টটা আরও বাড়ে। নামানোর আগে সবশেষে কয়েকটা এলাচকে গুঁড়ো করে দিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিতে হবে। দেখতেই পাচ্ছ রংটা কত সুন্দর হয়েছে। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর পায়েসটা একটু গাঢ় হয়ে যায় আর সাথে টেস্টটাও কিন্তু খুবই ভালো হয়েছিল। একদম পারফেক্ট কনসিস্টেন্সি। এটা আমি বানিয়েছিলাম আমার বাবার জন্মদিনে। এর মধ্যে যদি তোমরাও কেউ বাড়িতে পায়েস বানিয়ে থাকো তবে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। টাটা।